হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অসুস্থ থাকার কারণে ভিডিও ঠিক মতো দিতে পারিনি। এটা ছিল ঈদের দিন রান্না করা ভুনা খিচুড়ি। ঈদের দিনে মেয়েরা এমনিতে অনেক ব্যস্ত থাকে, অনেক কাজ করতে হয়। ঈদের দিন অনেকগুলো ভিডিও একসাথে মেক করেছিলাম, সেজন্য এই ভিডিওটা আর আপলোড করতে পারিনি। এমনিতেও খিচুড়ি বাঙালির পছন্দের তালিকার সর্বশীর্ষে, তারপর আবার কোরবানির ঈদ। খিচুড়ি রান্না হবে না সেটা তো অসম্ভব ব্যাপার। তো এখানে আমি একটা বড় হাঁড়ি নিয়েছি, এতে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ গোল করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার সময় আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছিলাম, কারণ না হলে এটা ভালো মতো সিদ্ধ হবে না, এটা একদম ভেতরে লেগে আছে, সেই জন্য আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছিলাম। তো আমি মরিচও দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ মরিচটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে ভেতরটা ভালোভাবে সিদ্ধ হয়, তেলের সঙ্গে মিশে যায়। তো এখন আমি এখানে দারুচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে এখানে পেঁয়াজের কালারটা লাল লাল হয়ে যায়। যেমনটা লাল লাল হয়ে গেছে, এখন আমি এখানে ডাল অ্যাড করে নিচ্ছি। এখানে 3 রকমের ডাল ছিল, মসুর ডাল, মাসের ডাল আর মুগ ডাল। এখন আমি ডালগুলো ভেজে নিচ্ছি। এবার আমি চাউলও অ্যাড করে দিয়েছি এই ডাউলের সঙ্গে। এই খিচুড়িটার জন্য আমি এখানে চিনি গুঁড়া পোলার চাল অ্যাড করেছিলাম ডালের সঙ্গে। সম্পূর্ণ খিচুড়িটাই ছিল চিনি গুঁড়া পোলার চালের, এখানে কোনো আতপ চাল অ্যাড করা হয়নি। ডাল এবং চাল একসঙ্গে ভেজে নেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। তারপর এখানে ব্যবহার করেছি আমি আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া। সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে এখন আমি চাউল এবং ডাউলের সঙ্গে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর জন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে চাউল এবং ডাউলের সঙ্গে সব মিশে যায়। এবার আমি এতে দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, শাহি জিরা, স্টার এলাচ, জয়ফল, জয়িত্রী। সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভেজে নিয়ে ব্লেন্ডার জারে মিক্স করে নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছিলাম। তো সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। সব মশলা মিক্স করার পর এবার আমি ফুটন্ত গরম পানি খিচুড়িতে দিয়ে দিচ্ছি। এখানে আমি আগে থেকে গরম পানি করে নিয়েছিলাম, সেটা খিচুড়িতে দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে চাল ডালগুলো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে পাতিলের তলাতে চাল ডাল আটকে না যায়। খিচুড়িটা 90% হয়ে আসছে, সেজন্য আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পর পাতিল ঘুরিয়ে খিচুড়িগুলো চেপে চেপে দিচ্ছি, যাতে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে ভাপে সিদ্ধ হয়ে যায়, চাল চাল না থাকে। তোমার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে।